নমস্কার প্রিয় শ্রোতারা, আপনারা শুনছেন স্টোরি জোন এফএম। আজকের এই গল্প নয়, আজকের এই বাণী নয়, আজকের এই কথাগুলো আসলে আমাদের প্রত্যেকের জীবনের আয়না। এমন এক প্রশ্ন নিয়ে আজ আমরা বসেছি, যে প্রশ্ন মানুষ ভয় পায় করতে, অথচ প্রতিদিন অজান্তেই নিজের জীবনে তার উত্তর লিখে চলে। প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা ভীষণ কঠিন। কোন পাপ ভগবান কখনো ক্ষমা করেন না? শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ কি সত্যিই এমন কোনো পাপের কথা বলেছেন, যার জন্য মানুষের মুক্তির দরজা চিরতরে বন্ধ হয়ে যায়? নাকি আমরা নিজেরাই আমাদের জন্য সেই দরজা বন্ধ করে রাখি? আজ স্টোরি জোন এফএমের এই দীর্ঘ যাত্রায় আমরা গীতার সেই কঠিন সত্যের গভীরে ঢুকব, যেখানে শ্রীকৃষ্ণ কাউকে ভয় দেখান না, আবার কাউকে মিথ্যে আশ্বাসও দেন না। তিনি শুধু সত্য বলেন, নির্মম, পরিষ্কার আর চিরন্তন সত্য। মানুষের সবচেয়ে বড় ভুল হল সে ভাবে ভগবান রাগ করেন মানুষের মতো। মানুষ ভাবে কেউ একটা পাপ করলেই ভগবান খাতায় লিখে রাখেন, এই পাপ ক্ষমা হবে না। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় খুব স্পষ্ট করে বুঝিয়ে দেন, ভগবান কোনো বিচারক নন যিনি চেয়ারে বসে শাস্তি দেন। ভগবান হলেন নিয়ম। আগুন যেমন কাউকে আলাদা করে পুড়িয়ে দেয় না, জল যেমন কাউকে বাঁচাতে বা ডোবাতে পক্ষপাত করে না, তেমনি ঈশ্বরও কাউকে আলাদা করে ক্ষমা বা অক্ষমা করেন না। মানুষ যা বপন করে তাই তাকে কাটতে হয়, এটাই কর্মের নিয়ম। তবু প্রশ্ন থেকে যায়, তাহলে কোন পাপের কথা বলা হয়েছে যা ক্ষমার বাইরে? শ্রীকৃষ্ণ বলেন, এমন কোনো পাপ নেই যেটা অনুতাপ, জ্ঞান আর আত্মসমর্পণের মাধ্যমে শুদ্ধ করা যায় না। কিন্তু তিনি এটাও বলেন, এমন একটি অবস্থা আছে যেখানে মানুষ নিজেই ক্ষমার পথ বন্ধ করে দেয়। সেই পাপ কোনো কাজ নয়, কোনো ঘটনার নাম নয়, সেই পাপ হলো অজ্ঞতা আঁকড়ে ধরে থাকা। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের অজ্ঞানতা। যে মানুষ জেনে বুঝে অন্যায়কে ন্যায় বলে মেনে নেয়, যে মানুষ নিজের স্বার্থের জন্য সত্যকে হত্যা করে আর তারপরও নিজেকে নির্দোষ ভাবতে চায়, সেই মানুষই নিজের জন্য সবচেয়ে বড় শাস্তি তৈরি করে, কারণ সে আর পরিবর্তনের দরজা খোলা রাখে না। একজন চোর যদি চুরি করে আর বুঝতে পারে সে ভুল করেছে, তার হৃদয়ে অনুতাপ জন্মায়। সেই অনুতাপই তার মুক্তির প্রথম ধাপ। কিন্তু যে মানুষ চুরি করে, শোষণ করে, আঘাত দেয় আর তারপর নিজেকে বোঝায় আমি ঠিকই করেছি, সেই মানুষ ধীরে ধীরে নিজের ভিতরের আলো নিভিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ এই অবস্থাকেই বলেন তামসিক অবস্থা, যেখানে মানুষের বিবেক ঘুমিয়ে পড়ে। ভগবান কখনো সেই পাপ ক্ষমা করেন না যেখানে মানুষ ক্ষমা চাওয়ার ইচ্ছাটুকুও মেরে ফেলে। কারণ ক্ষমা দেওয়া হয় আত্মাকে, কিন্তু আত্মাই যদি নিজেকে মৃত ঘোষণা করে দেয়, তখন ভগবানও সেখানে জোর করে প্রবেশ করেন না। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, অহংকার মানুষের সবচেয়ে বড় পতনের কারণ। অহংকার শুধু নিজের বড় ভাব নয়, অহংকার মানে নিজের ভুল স্বীকার করতে অস্বীকার করা। যে মানুষ বলে আমি যা করেছি ঠিক করেছি, আমি কারো জবাবদিহি নই, সেই মানুষ নিজের চারপাশে এক অদৃশ্য দেওয়াল তুলে ফেলে। সেই দেওয়ালের ভেতরে কোনো আলো ঢোকে না, কোনো করুণা পৌঁছায় না। অনেকে ভাবে বড় বড় পাপই সবচেয়ে ভয়ঙ্কর, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ছোট ছোট অন্যায়কে অভ্যাস বানানোই মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়। প্রতিদিন কাউকে ঠকানো, প্রতিদিন কাউকে অবহেলা করা, প্রতিদিন নিজের সুবিধার জন্য সত্যকে মুছে ফেলা, এই সব পাপ যখন স্বাভাবিক হয়ে যায়, তখন মানুষের ভিতরের মানুষটা ধীরে ধীরে মারা যায়। আর যখন মানুষ মারা যায় ভিতর থেকে, তখন সে আর অনুতাপ করতে পারে না। অনুতাপহীন পাপই সেই পাপ যা ভগবান ক্ষমা করেন না, কারণ সেখানে ক্ষমা নেওয়ার কেউ থাকে না। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে মানুষ নিজেকে ঈশ্বরের চেয়েও বড় ভাবে, সে আসলে ঈশ্বরকে অস্বীকার করে না, সে নিজেকেই ধ্বংস করে। ঈশ্বরকে অস্বীকার করলেও মানুষ ফিরে আসতে পারে, কিন্তু নিজের বিবেককে অস্বীকার করলে ফেরার রাস্তা আর থাকে না। এই কারণেই গীতায় শ্রীকৃষ্ণ কাউকে বলেন না, এই পাপ করলে তোমার মুক্তি নেই। তিনি বলেন, এই অবস্থায় পড়লে তুমি নিজেই তোমার মুক্তির দরজা বন্ধ করে দেবে। এটাই গীতার কঠিন সত্য। ভগবান কাউকে ত্যাগ করেন না, মানুষ নিজে নিজেকে ত্যাগ করে। মানুষ অনেক সময় ভাবে ভগবান বুঝি দূরে কোথাও বসে মানুষের পাপ গুণে রাখেন। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বারবার বোঝান, ভগবান বাইরে নন, ভগবান মানুষের ভেতরেই আছেন, চেতনা হয়ে, বিবেক হয়ে, বোধ হয়ে। তাই যে পাপ মানুষ করে তার প্রথম শাস্তি ভগবান দেন না, সেই শাস্তি মানুষের মনই মানুষকে দেয়। রাতের ঘুম কেড়ে নেয়, ভেতরে অকারণ অস্থিরতা তৈরি করে, জীবনের আনন্দ ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। কিন্তু এখানেও একটি সূক্ষ্ম পার্থক্য আছে।
যে মানুষ পাপ করে কিন্তু তার মন কাঁদে, সে এখনো বেঁচে আছে। আর যে মানুষ পাপ করে অথচ তার মন আর নড়ে না, সে ধীরে ধীরে পাথর হয়ে যায়। শ্রীকৃষ্ণ এই পাথর হয়ে যাওয়াকেই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা বলেছেন, কারণ পাথরকে আর গড়া যায় না। গীতায় বলা হয়েছে, কাম, ক্রোধ আর লোভ এই তিনটি নরকের দরজা। কিন্তু এই দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে যায় না যতক্ষণ মানুষ বুঝতে পারে যে সে ভুল পথে হাঁটছে। সমস্যা শুরু হয় তখন যখন মানুষ কামকে অধিকার বলে মানতে শুরু করে, ক্রোধকে শক্তি বলে বিশ্বাস করে, আর লোভকে বুদ্ধি বলে স্বীকৃতি দেয়। তখন পাপ আর পাপ থাকে না, তখন পাপ হয়ে যায় নীতি। যে সমাজে অন্যায় স্বাভাবিক হয়ে যায় সেখানে সবচেয়ে বেশি ক্ষতি হয় আত্মার। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন বারবার অন্যায় করে এবং দেখে চারপাশে কেউ প্রতিবাদ করছে না, তখন তার ভেতরের ভয়টা মরে যায়। ভয় নয় ঈশ্বর ভীতি, বরং বিবেকের ভয়। আর বিবেকের ভয় মরে গেলে মানুষ যে কোনো পাপ করেও নিজেকে নির্দোষ ভাবতে পারে। ভগবান কখনো সেই পাপ ক্ষমা করেন না যে পাপে মানুষ নিজের দোষ ঢাকতে অন্যের দোষ খোঁজে। কারণ এখানে মানুষ শুধু ভুল করে না, সে সত্যকেও ইকৃত করে। সে নিজের পাপকে যুক্তি দিয়ে সাজায়, শব্দ দিয়ে রং করে, আর নিজেকে বোঝায়, আমার তো কোনো উপায় ছিল না। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ নিজের দায়িত্ব ঈশ্বরের ঘাড়ে চাপায় তখন সে সবচেয়ে বড় অবমাননা করে। সে ঈশ্বরকে নিজের পাপের সঙ্গী বানাতে চায়। গীতার এই অংশ খুব কম মানুষই ঠিকভাবে বোঝে। ঈশ্বর কখনো মানুষের স্বাধীনতা কেড়ে নেন না। মানুষ যা চায় ঈশ্বর তাকে সেই পথেই হাঁটতে দেন। কেউ যদি অন্ধকার চায়, ঈশ্বর আলো জ্বালিয়ে জোর করেন না। আর এটাই অনেক সময় মানুষ ভুল করে শাস্তি ভাবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বরের সবচেয়ে বড় নীরব শাস্তি হল তোমাকে তোমার নিজের মতো থাকতে দেওয়া। যে মানুষ বছরের পর বছর অন্যায় করে যায়, কাউকে কষ্ট দেয়, কারোর বিশ্বাস ভাঙে, আর তবু ভাবে সব ঠিকই চলছে, তার জীবন ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। বাইরে হাসি থাকে, ভেতরে শূন্যতা। বাইরে সাফল্য থাকে, ভেতরে অশান্তি। এই অশান্তিই প্রমাণ করে আত্মা এখনও বেঁচে আছে, কিন্তু চিৎকার করছে। তবু সব মানুষ এই চিৎকার শোনে না। কেউ কেউ ইচ্ছা করে সেই শব্দ চাপা দেয়। তারা ব্যস্ততা দিয়ে, ভোগ দিয়ে, ক্ষমতা দিয়ে নিজেদের বধির করে তোলে। এই বধিরতাই সেই অবস্থা যেখান থেকে ফিরে আসা সবচেয়ে কঠিন। শ্রীকৃষ্ণ বলেন, অজ্ঞানতা পাপ নয়, কিন্তু অজ্ঞানতাকে আঁকড়ে ধরা পাপ। অনেকেই প্রশ্ন করে, ভগবান কি খুন, ধর্ষণ, বিশ্বাসঘাতকতা ক্ষমা করেন? গীতা বলে, কাজের বিচার কাজ দিয়ে হয় না, বিচার হয় চেতনা দিয়ে। যে মানুষ ভয়াবহ অপরাধ করেও সত্যিকারের অনুতাপে জ্বলে ওঠে, তার ভেতরের আগুনই তাকে শুদ্ধ করতে শুরু করে। কিন্তু যে মানুষ ছোট ছোট অন্যায় করে আর নিজেকে খুব ভালো মানুষ ভাবতে থাকে, তার পতন অনেক গভীর হয়। কারণ বড় অপরাধ মানুষকে একদিন থামিয়ে দেয়, ছোট অপরাধ মানুষকে ধীরে ধীরে অন্ধ করে দেয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, আত্মাকে হত্যা করার সবচেয়ে বড় পাপ আত্মহত্যা নয়, আত্মার হত্যা। যখন মানুষ নিজের সত্য, নিজের নীতি, নিজের মানবিকতা বিসর্জন দেয় সুবিধের জন্য, তখন সে নিজের আত্মাকে টুকরো টুকরো করে ফেলে। এই পাপের কোনো বাহ্যিক চিহ্ন নেই, কিন্তু এর ক্ষত সবচেয়ে গভীর। ভগবান এই পাপ ক্ষমা করেন না যতক্ষণ মানুষ নিজেই বলে না, আমি ভুল করেছি। কারণ ক্ষমা মানে ভুল মুছে দেওয়া নয়, ক্ষমা মানে মানুষকে বদলানোর সুযোগ দেওয়া। আর যে বদলাতে চায় না, তার জন্য ক্ষমা অর্থহীন। এইখানেই গীতার কঠিন সত্য মানুষের বুকে আঘাত করে। ভগবান দয়ালু, কিন্তু দুর্বল নন। তিনি অন্ধকারকে আলো বলে মানেন না। তিনি পাপকে প্রশ্রয় দেন না ভালোবাসার নামে। তিনি শুধু অপেক্ষা করেন মানুষ কবে নিজের চোখ খুলবে। মানুষ যেসব পাপকে পাপ বলেই মানে না, সেগুলোই আসলে আত্মার ওপর সবচেয়ে ভারী বোঝা হয়ে জমে। কারণ যেটাকে মানুষ ভুল বলে স্বীকার করে, সেটাকে ঠিক করার সম্ভাবনা থাকে, কিন্তু যেটাকে মানুষ স্বাভাবিক বলে মেনে নেয়, সেটাই ধীরে ধীরে তার চরিত্র হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ গীতায় এই চরিত্রের কথাই বারবার ইঙ্গিত করে বলেন, মানুষ তার কাজ নয়, মানুষ তার অভ্যাস। একজন মানুষ যদি রোজ রোজ মিথ্যে বলে, কিন্তু সেই মিথ্যেকে সে প্রয়োজন বলে মানে, তাহলে একদিন তার কাছে সত্য কথাটাই অপ্রয়োজনীয় হয়ে যায়। তখন সে আর বুঝতেই পারে না কখন সে সত্য থেকে এত দূরে চলে এসেছে। শ্রীকৃষ্ণ বলেন, সত্য থেকে দূরে সরে যাওয়া মানেই ঈশ্বর থেকে দূরে সরে যাওয়া। কারণ ঈশ্বর কোনো রূপ নন, ঈশ্বর সত্য।
সবচেয়ে ভয়ঙ্কর পাপগুলোর একটি হল কৃতজ্ঞতাহীনতা। যে মানুষ তার জীবনে পাওয়া ভালোবাসা, সাহায্য, ত্যাগ সব কিছুকে নিজের প্রাপ্য বলে ধরে নেয়, সে ধীরে ধীরে হৃদয়হীন হয়ে ওঠে। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ কৃতজ্ঞ হতে শেখেনি সে কখনো ভক্ত হতে পারে না, কারণ ভক্তি মানে মাথা নত করা নয়, ভক্তি মানে কৃতজ্ঞ হওয়া। অনেকে ভাবে ঈশ্বরের পূজা করলেই সব পাপ ধুয়ে যায়, কিন্তু শ্রীকৃষ্ণ স্পষ্ট করে দেন, যে পূজায় বিনয় নেই, যে প্রার্থনায় আত্মসমালোচনা নেই, তা শুধু শব্দ। মুখে ঈশ্বরের নাম আর হৃদয়ে অহংকার, এই দুই একসাথে থাকলে সেই নামের কোনো মূল্য থাকে না। ভগবান সেই পাপ ক্ষমা করেন না যেখানে মানুষ ঈশ্বরকেও নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে চায়। আরেকটি পাপ আছে যেটা খুব নিঃশব্দে মানুষকে ধ্বংস করে, অন্যের দুঃখ দেখে আনন্দ পাওয়া। সরাসরি ক্ষতি করা নয়, কিন্তু অন্যের পতনে তৃপ্তি অনুভব করা। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ অন্যের কষ্টে হাসে সে নিজের হৃদয়কে অন্ধকারে ডুবিয়ে দেয়। এই অন্ধকারে ঈশ্বরের আলো প্রবেশ করতে পারে না যতক্ষণ না মানুষ নিজেই সেই হাসিটাকে লজ্জায় বদলাতে শেখে। গীতায় বলা হয়েছে, মানুষ যখন নিজেকে নিরীহ প্রমাণ করার জন্য অন্যকে দোষী বানায় তখন সে সত্যের বিরুদ্ধে দাঁড়ায়। নিজের ভুল ঢাকতে অন্যের চরিত্রে কালি লাগানো এটা এমন এক পাপ যা শুধু অন্যকে নয়, নিজেকেও ভেঙে দেয়, কারণ এই মানুষটা আর কখনো নিজের দিকে সৎভাবে তাকাতে পারে না। শ্রীকৃষ্ণ আরও বলেন, নিষ্ক্রিয় অন্যায়ও পাপ। অন্যায় দেখে চুপ করে থাকা, যখন প্রতিবাদ করার শক্তি আছে, সেটাও আত্মার অবক্ষয়। অনেক মানুষ ভাবে আমি তো কিছু করিনি, কিন্তু গীতা বলে না করাটাও অনেক সময় সবচেয়ে বড় করা। যে মানুষ সত্য জানে অথচ সুবিধার জন্য নীরব থাকে, সে নিজের বিবেককে বিক্রি করে দেয়। এই বিক্রি হওয়া বিবেকই সেই জায়গা যেখানে ভগবান আর হস্তক্ষেপ করেন না, কারণ ঈশ্বর কখনো মানুষের স্বাধীন ইচ্ছার উপর জোর খাটান না। তিনি ডাক দেন কিন্তু টেনে আনেন না। মানুষ যখন বারবার সেই ডাক উপেক্ষা করে তখন একদিন সে আর সেই ডাক শুনতেই পায় না। আরও একটি কঠিন সত্য আছে, নিজেকে ভিকটিম ভাবার নেশা। সব দোষ পৃথিবীর, সময়ের, মানুষের, নিজের নয়। এই মানসিকতা মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের দায়িত্ব নিজের কাঁধে নিতে পারে না সে কখনো মুক্ত হতে পারে না, কারণ মুক্তি শুরু হয় দায়িত্ব স্বীকার থেকে। ভগবান সেই পাপ ক্ষমা করেন না যেখানে মানুষ নিজের ভেতরের ঈশ্বরকে অস্বীকার করে। গীতায় বলা হয়েছে, ঈশ্বর প্রত্যেকের হৃদয়ে আছেন। যখন মানুষ নিজের বিবেকের কণ্ঠস্বরকে চুপ করিয়ে দেয় তখন সে আসলে ঈশ্বরের কণ্ঠস্বরকেই অস্বীকার করে। এই অস্বীকার কোনো একদিনে হয় না, এটা হয় ধীরে ধীরে। প্রথমে মানুষ নিজেকে বোঝায় একবার করলে কিছু হয় না, তারপর বলে সবাই তো করে, তারপর বলে এটাই বাস্তবতা, আর একদিন সে বলে এটাই ঠিক। এই শেষ বাক্যটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এখানেই মানুষ ভুল আর ঠিকের পার্থক্য ভুলে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ভুলে গিয়ে ভুলকে সত্য ভাবে সে সবচেয়ে বেশি দয়া পাওয়ার যোগ্য, কিন্তু যে মানুষ ভুল জেনেও ভুলকে সত্য বানাতে চায় সে নিজেই নিজের দরজা বন্ধ করে দেয়। ঈশ্বর সেই দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন, ভাঙেন না। মানুষ সারা জীবন ভগবানকে প্রশ্ন করে, আমার এত কষ্ট কেন? আমার সঙ্গে অন্যায় কেন? আমার প্রার্থনা কেন শোনা হচ্ছে না? কিন্তু খুব কম মানুষই নিজেকে প্রশ্ন করে, আমি কি সত্যি শুনতে চাই? শ্রীকৃষ্ণ গীতায় এই প্রশ্নটাই মানুষের সামনে রেখে দেন। তিনি বলেন, ঈশ্বর কখনো নীরব নন, মানুষই অনেক সময় শুনতে চায় না, কারণ সত্য শোনা মানে বদলাতে হবে, আর বদলানো সবচেয়ে কঠিন কাজ। এইখানেই গীতার সবচেয়ে গভীর আর কঠিন সত্য লুকিয়ে আছে। ভগবান কখনো ক্ষমা করেন না এমন কোনো পাপ নেই, যদি মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত থাকে। কিন্তু ভগবান কখনো জোর করে ক্ষমা দেন না, কারণ ক্ষমা যদি জোর করে দেওয়া হয় তাহলে তার মুক্তি হয় না, তা হয়ে যায় আর একটা বন্ধন। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যতক্ষণ নিজের ভুলকে নিজের বলে মানতে না শেখে ততক্ষণ সে ঈশ্বরকে দোষ দিতেই থাকবে। কেউ বলে ভগবান আমার সঙ্গে অন্যায় করেছেন, কেউ বলে ভাগ্য খারাপ, কেউ বলে সময় ভালো না, কিন্তু খুব কম মানুষ বলে আমি ভুল পথে হাঁটছিলাম। এই বাক্যটা বলার সাহসই মানুষের আসল পরীক্ষা। ভগবান সেই পাপ ক্ষমা করেন না যেখানে মানুষ নিজের ভুলের দায় নিতে অস্বীকার করে, কারণ এই অস্বীকারই অহংকারের শেষ রূপ। এখানে মানুষ আর শিখতে চায় না, শুধুই নিজেকে বাঁচাতে চায়।
শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ শিখতে চায় তার জন্য পুরো জীবনটাই বিদ্যালয়, আর যে মানুষ নিজেকে পরিপূর্ণ ভাবে তার জন্য জীবনটাই শাস্তি হয়ে ওঠে। অনেক মানুষ ভাবে শেষ মুহূর্তে ঈশ্বরের নাম নিলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু গীতা বলে শেষ মুহূর্তটা আসলে পুরো জীবনের প্রতিফলন। সারা জীবন যিনি সত্য থেকে পালিয়েছেন তিনি হঠাৎ করে সত্যকে জড়িয়ে ধরতে পারেন না। সারা জীবন যিনি বিবেককে চুপ করিয়ে রেখেছেন শেষ মুহূর্তে সেই বিবেক হঠাৎ করে জেগে ওঠে না। এটা কোনো শাস্তি নয়, এটা নিয়ম। যেমন বীজ বপন করলে গাছ হয়, তেমনি অভ্যাস বপন করলে চরিত্র হয়। চরিত্রই শেষ পর্যন্ত ভাগ্য তৈরি করে। ঈশ্বর এখানে কিছু বদলান না, তিনি শুধু নিয়মটাকে কাজ করতে দেন। শ্রীকৃষ্ণ বলেন, ভগবান কখনো মানুষকে পরিত্যাগ করেন না, কিন্তু মানুষ নিজেই একসময় ঈশ্বরকে নিজের জীবন থেকে বের করে দেয়। যখন মানুষ শুধু নিজের স্বার্থ দেখে, নিজের সুবিধা দেখে, নিজের লাভ দেখে, তখন সে ধীরে ধীরে সব কিছু থেকেই বিচ্ছিন্ন হয়ে যায়। সম্পর্ক, ভালোবাসা, বিশ্বাস সব কিছু অর্থহীন হয়ে যায়। এই শূন্যতাই মানুষের সবচেয়ে বড় শাস্তি। এই শূন্যতা থেকেই মানুষ আবার পাপ করে, আবার অন্যকে আঘাত দেয়, আবার নিজেকে বোঝায় এই পৃথিবীটাই এমন। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবী এমন নয়, মানুষ এমন হয়ে গেছে, আর মানুষ যেমন হবে পৃথিবী তেমনই হবে। গীতার সবচেয়ে আশার কথা এখানেই। যতক্ষণ মানুষ নিজের অন্ধকারকে অন্ধকার বলে মানে, ততক্ষণ আলো আসার পথ খোলা থাকে। কিন্তু যেদিন মানুষ অন্ধকারকে আলো বলে ঘোষণা করে, সেদিন সে নিজেই নিজের জন্য রাত তৈরি করে। ভগবান কখনো সেই পাপ ক্ষমা করেন না যা মানুষ পাপ বলে মানতেই চায় না, কারণ ক্ষমার প্রথম শর্তই হলো স্বীকার। যেখানে স্বীকার নেই সেখানে করুণা পৌঁছায় না। ঈশ্বর দরজায় কড়া নাড়েন, কিন্তু দরজা ভাঙেন না। এই জন্যই গীতা কোনো ভয়ের গ্রন্থ নয়, গীতা দায়িত্বের গ্রন্থ। এখানে শ্রীকৃষ্ণ কাউকে বলেন না তুমি নষ্ট, তিনি বলেন তুমি যা হতে চাও তাই হবে। এই বাক্যটাই মানুষের জন্য আশীর্বাদও আবার অভিশাপও। সবশেষে গীতার কঠিন সত্য একটাই, ভগবান পাপ ঘৃণা করেন না, ভগবান অজ্ঞানতা ঘৃণা করেন না, ভগবান মানুষকেও ঘৃণা করেন না। ভগবান শুধু মিথ্যেকে সত্য বলে মেনে নিতে পারেন না। যে মানুষ সত্যের দিকে ফিরতে চায় তার জন্য ঈশ্বর সব সময় অপেক্ষা করেন, আর যে মানুষ সত্য থেকে পালাতে চায় তার জন্য ঈশ্বর নীরব থাকেন। এই নীরবতাই মানুষ ভুল করে শাস্তি ভাবেন। আপনারা শুনছিলেন স্টোরি জোন FM। আজ আমরা কোনো উপদেশ দিইনি, কোনো ভয় দেখাইনি, শুধু গীতার সেই কঠিন সত্যের সামনে আপনাকে দাঁড় করিয়েছি, যেখানে শ্রীকৃষ্ণ প্রশ্ন করেন না, উত্তরও দেন না, শুধু আয়না ধরেন। সেই আয়নায় আমরা কি দেখব সেটা আমাদের উপরেই নির্ভর করে। যদি আজকের কথাগুলো আপনার ভেতরে একটু নীরবতা তৈরি করে, একটু প্রশ্ন জাগায়, তাহলেই এই কথাগুলো সার্থক। কারণ পরিবর্তন শুরু হয় শব্দ দিয়ে নয়, শুরু হয় নীরবতা দিয়ে। আবার দেখা হবে স্টোরি জোন FM-এ আরেকটি সত্যের যাত্রায়।